মা আমি প্রাইভেট পড়তে গেলাম। আচ্ছা, দেখে শুনে যাস। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি এখনো সেই ছোটই আছি? শোনো মেয়ের কথা, তুই কি মনে করিস তুই এখন অনেক বড় হয়ে গেছিস? আমি তো এখন তোমার সমান বড় হয়ে গেছি। পোলাপান যত বড়ই হোক, বাপ মার কাছে সারা জীবন ছোটই থাকে। আচ্ছা তাহলে আমি ছোটই রইলাম। আসি মা। আচ্ছা যা। পাগল মাইয়া একটা। ঘরে বসেই কিনুন পছন্দের সব দ্য লাইফ অনলাইন কেনাকাটায় বিশ্বস্ত নাম। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই কি বন্ধনে সাজা। কোথায় যাচ্ছ হরেন্দা? যাই না গো দাদা, আসলাম ব্যাপারী কান্দি থেকে। ও, বায়না ছিল ওইখানে? হ্যাঁ গো দাদা, তোমার রাধার খবর কি? রাধা? আমি তো ভালোবাসার মানুষদের রাধা বলেই জানি। আচ্ছা, তুমি কি বিথির কথা বলছো? সবসময় রাধাকে নিয়ে এই বুকে আগলায় রাখবা। ঠিক আছে দাদা, তোমার কথা আমার মনে থাকবে। তাহলে আমি আসি। এইভাবে কেউ ভয় দেখায়? আমি বুঝি ভয় পাই না? একবার খালি কবুলটা বলি, তারপর বোঝাবো। ও তাই? তারপর কি করবে একটু শুনি। কত রকমের মজা খেতে চাও তা দেখাবো। এক সময় মজা খেতে খেতে না পাগল হয়ে যাবো। ও বাবা, তাই নাকি? তুমি তাহলে মজা দেখাতেও জানো? শোনোনি, মেয়েরা ষোলকলাও জানে। শুনেছি, তবে দেখি। এই, আমাকে দেখাবে? দেখাবো? না না, খোলা মাঠে এসব দেখাতে না। আচ্ছা, তাহলে কোন একটা ঘরে দরজা বন্ধ করে তারপরে দেখাতে চলো। না, বিয়ের আগে একদম এসব চলবে না। কোন সব? হৃদয়। হৃদয় তার হৃদয়ের কথাই বললো প্রিয়তম। প্রিয়তম, সবসময় সব কথা শুনতে চাওয়া যেমন ঠিক না, বলাটাও তেমন ঠিক না। ফাঁকি বাজ। আর তুমি একটা সত্যিকারের বাজ, মানে বাজ পাখি। বাজ পাখি? বাজ পাখি, এটা কি করে হলাম? ওই যে বাজ পাখির মতো ছো মারতে চাও। কি করব বলো? এরকম পান্তুয়া মিষ্টি চোখের সামনে থাকলে কার না চেখে দেখতে ইচ্ছে করে? চেখে দেখতে খুব ইচ্ছে করছে বুঝি? অনেক। এসো, এই পান্তুয়ায় মুখ লাগো। দিদু কেন? হ্যাঁ, 16 কলার 1 কলা মাত্র দেখালাম, এখনো বাকি 15 কলা আছে। ওরে বাবা, প্রথমটায় যে নেমের তিতো, বাকিগুলো তো জহর হবে। হ্যাঁ, এই বলো না, এরকম তিতো লিপস্টিক পরো তুমি? না গো সাহেব, ওটা লিপস্টিক নয়। মা কি জন্য যেন আজ 3 দিন ধরে নিম পাতার রস খাওয়াচ্ছে। ও, সেজন্যই তো বলি চকলেট খাও। থ্যাংক ইউ, এই চকলেটটা আমার ভীষণ প্রিয়। খাবা? এটা না না, আজকে না, আমি আসি। হ্যাঁ, বাই।
মা মা ও মা কি রে বাজান এত তাড়াতাড়ি এলি? একটা খুশির খবর আছে মা। কি খুশির খবর বাজান? আমার না চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে যা, খালি এসেছিস কা, মিষ্টি নিয়ে আয়। অতক্ষণে পিঠি আয়া পড়বো, ভাই বোনে সবাই মিলে এক লগে খাইস। আচ্ছা মা, আমি মিষ্টি লয়ে আইতেছি। আমার তো ডায়াবেটিস, আমি কিন্তু খাবো না। সব সময় আপনি আমার রাস্তা আটকান কেন? তোমার আমার মনে ধরছে বুঝলা, কি বলে না বলতা বল? এই দবিরুদ্দিন খান যা কয় সব শান শান সোজা কথা। এই বুকের মাঝে তোমার লাগে মেলা পিয়াস ধরছে। একবার খালি পিয়াসটা মিঠাই দাও, তাইলে তোমার পথ আটকামো না। আপনি আপনি একটা খাটাস। খাটাসটা যে ফটাস করে অন্য কিছু করাই, এইটা তোমার ভাগ্য ভালো। যদি তুমি অন্য কিছু কইয়া ফেলাইতা, তাহলে তোমার এই সুন্দর মুখের ছবিটা পত্রিকায় গিয়ে উঠত। আপনি আমার ডর দেখাইতেছেন? না 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 না, ডর দেহ মুখে গায়ে গে তোর এত বড় হইছ, তাই তো চোখ পড়ছে বড় দিকে দবিরুদ্দিনে। আচ্ছা তুমি কো, এমন একটা আগুনের গোলা চোখের সামনে হাইটা গেলে কান্না পিয়াস লাগে? বুঝছেন তাইলে? এই আগুনের গুল্লায় আর হাত দিতাইবেন না, ফুইরা যাইবেন। এই একদম ফুইরা যাইবেন। কি কয় এই মাইয়া? আর আমি তো পুইরাই গেছি, প্রেমের আগুনেই জ্বলা গেছি। প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সেই আগুন চোখে দেখলাম না। এই মাইয়াটা আমার মাথাটারে খারাপ করে দিল না। হে এই মাইয়া সে তো আমার মাথা বেশি খারাপ করছে। আমার বাবা বুইড়ার বাচ্চায়, এই বুইড়ার বাচ্চা যে কবে মরবো আর আমি কবে ওর সম্পত্তি লুইটা পুইটা খামু, আমার কিছু মাথায় ধরছে না। আমার মনে হয় হালার পোলায় বুইড়ার বাচ্চায় হকুনের জান লই আইছে। দেখি বুইড়ার খবরটা কি আছে। গফুর গফুর এ গফুর গফুর গফুর, তোর দেখো আমার খাইতে দে, আমার খেতে খাইতে দে না রে, আমি খুদে আর পারতেছি না। গফুর ও গফুর দে বাবা। দেখলে আপনার পোলায় বাড়ি করে জানে মেয়ে ভাই। আমি পানি দিয়ে ও তাই তো, কই দরজা খোলা কেন? এই এই বুইড়া তোমার খাওয়ান দিছে কেটা? হ্যাঁ এই বুইড়া তো তোর বাদ দিলে কেটা? এই বুইড়া, ও তাহলে তুই এই বুইড়ারে বাদ দিয়ে বাইরে পানি আনতে গেছিস? কি দরদ না, দরদ না। এই হকুনের বাচ্চা, তোরে কি আমি কইছি এই বুইড়ারে বাদ দিতে? আমার বাবা আমার বুইড়া তোর বাদ লাগে। এই বুইড়ার বাচ্চা, ভাত খাবি না? আমার কথা না হইলে ভাত খা। তুই কি পানি আনছ? পানি খাবি? খা, খা পানি, খা, খা পানি, খা, 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 খা পানি, খা, খা, খা পানি। এই বুইড়া, এই বুইড়া তোরে কই নাই? এই বুইড়া তোরে কই নাই যে কাগজে সই না করলে তোর খাওন দাওন সব কিছু বন্ধ থাকবো?
আরে বকুনির বাচ্চা দরদ উঠে না, একবারে দরদ উঠলেই উঠে। হ্যাঁ, আমি কি তোরে কইছিলাম আমারে খাওয়ান দিতে? এই বকুনির বাচ্চা যা যা আমার মধ্যে বাইরে থেকে। বাসান, ও বাসান, বাসান তুমি আমার একটা কথা বলো না বাসান। তোমারে আমি মাছ দিয়ে বড় বড় মাছ দিয়ে ভালা করতে পারি না খাওয়াবো। হ্যাঁ না মাছটা তোমার আমি মুখ লবণ বাসান। বাসান তুমি খালি বাসান একটা আমার দলিলের মধ্যে পাথে লেখা শিখেছি বাস, আর কিচ্ছু লাগবো না বাসান, আর কিচ্ছু লাগবো না। তুমি চা খাইবা তোমার আমি তোমার তাই করবো বাসান। কি বাসান কম দিবা? না না, আমি সেখানে দেবো বাবা, তারপরে থেকে আমার মেরে ফেলালি। বাহ, তুই আমার সন্তান। তুই যাবে বাচ্চা, তুই যাবে। আমি ওর সব ভাই আমার কথা বুঝাই, তুই যাবে তাই বুঝে না। ও খালি ওর মতো করে আছে। এই বুড়া বাচ্চা, তুই কি তোর সম্পত্তি লইয়া আমি কবর যাবি? আমার তুই লেগে দিবি না? আমি তো সন্তান না, আমার তো লেগে দিতে তো তালাক দিয়ে ক। আমি বেঁচে থাকতে কোনো চিন্তি কোনো কাগজের সই পাবি না, আমার করোনা শিখতে হবে। দিব না, দেব না। দিবি না, দিবি না। ভাত খাবি না, মাংস খাবি না, পানি খাবি না, খাইস। তুইও খাইস, সদ্মের বদল করে খাইস। যতদিন তুই আমাদের দলিলে কাগজপত্র সই না করে দিবি, ততদিন পর্যন্ত তুই দানা পানি কিচ্ছু পাবি না। এই ঘরের ভিতরে তুই বন্দি থাকবি। থাকিস ফকুনির বাচ্চা, গেল না। কি পরীক্ষা তুমি আমার মেয়ের খোলা রাত অনেক হয়েছে, এখন পড়াশোনা বন্ধ করে ঘুমাতে যা যা। ভাইয়া, আমার অনেক ইচ্ছে এবার বোর্ড ফার্স্ট হব, তাই তো মনোযোগ দিয়ে পড়াশোনা করছি। গুড, এবার মনে হচ্ছে আমার পরিশ্রমটা সার্থক হবে। আমি চাই তুই এমন কিছু কর যা দেখে সারা গ্রামের মানুষ তোকে মনে রাখে। দোয়া করো ভাইয়া, তোমার ইচ্ছেটা যেন আমি পূরণ করতে পারি। ইচ্ছা পূরণ করতে হলে নিজেদেরকে সুস্থ রাখতে হবে। অসুস্থ হয়ে গেলে তো কোনো ইচ্ছাই পূরণ হবে না। সোনা ধনেরা, বুঝেছো? তোমার দোয়া আছে না আমার সাথে? দেখ দেখ শান্ত, মায়ের মুখটা কিভাবে বন্ধ করতে হয় সেই কৌশলটা শিখে ফেলেছে। চুপ, বন্ধ কর, যা ঘুমা। যাচ্ছি ভাইয়া। কই রে তোরা? গফুর, গভীর, ও গফুর, আমার একটু ভাত দে রে বাবা, দে না রে। আমি ক্ষুধায় আর সহ্য করতে পারতেছি না রে, কানাতে পারি না, আমার মাথা ঘুরতেছে। ও দবির, দবির, গফুর রে, খাবার চেটে দে ভাত। এই মিয়া, রাতের বেলা সিলাই বলিস কে? আমার খুব ক্ষুধা লেগেছে বাজার, আমার সাথে ভাত দিয়ে না, আমি খাইতে পারতেছি না রে। ক্ষুধা লাগছে? হ্যাঁ ভাত খাইবা? হ্যাঁ বাজার। তাহলে আমি কাগজটা নিয়ে আহি, খালি একটা সই করে দাও, সব দিন। এই পূজা, তাইলে ভাতও দিব না, তাহলে আমিও বুইলা যামু তুমি আমার বাপ। আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি আমি তোর বাপ, আমি ভুলে গেছি তুই আমার সন্তান। তোরে দেখলে কোনো বাবার সন্তান জন্ম দিব না, তোরে তোরে দেখলে পৃথিবীর কোনো মা গর্ভের সন্তান ধরবো না।
সন্তান জন্ম দিব না, তুই একটা বাস পাখি, বাস পাখি। তুই তুই কোনো মার জন্ম নেসনি, তুই জন্ম নিয়েছিস কলা গাছ থেকে। থামলি গান। এই সমাজ, এই সংসার, এই সভ্যতা দেখো, সামান্য সম্পত্তির জন্য সন্তান হয়ে বাবাকে কিভাবে মারে। আমি জানি কেমনে সম্পত্তি লাগতে হয়। পাইতাছে তুই আবার সম্পত্তি দিবি না, সই করবি না, সম্পত্তি দিবি না। স্যার একটা কথা কই, আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট পর আইতাছি। তুই তোর মনিকে বুঝে বুঝলে পালা, না বুঝলে আল্লাহ জানে আমি কি। সাহেব, আপনি আল্লাহর বিশ্বাস করেন? পাকনামি আমার মধ্যে পাকনামি, এই ফোকলের বাচ্চা আমার মধ্যে পাকনামি মারাও না। এই সমস্ত বুজুর খেলা আমি সব কিন্তু বুঝি, বুঝছস? তুই তোর মনিকে ঠিক মতো বুঝাই কর, যদি আমার ওই সম্পত্তি না লেখা দেয়, আমার দলিলের মধ্যে যদি একটা পাথা সিগনেচার না করে, তাইলে কিন্তু ওর আমি মৌতের ঘর পর্যন্ত দেখাই দেব। কথা বলছি কেন আমার পক্ষে নেয়? আল্লাহ আছে না, সব ঠিক করে দেবো রে। আমার কাছে আমি বিশ্বাস দিছি, ঠিক করবো ঠিক করবো। ওরে কবুল, কেন তুই আইসে খামাকা আমার জন্য এরকম অপদস্থ হইলি, মার খাইলি? কেন রে কবুল? জানি না, আমি নিজেও জানি না কেন আপনার কাছে বারবার আমি আই। কবুল, কেন আল্লাহ তুমি আমার সন্তান হিসেবে আমার ঘরে পাঠাইল না? আপনার ঘরে সন্তানের জন্মাইনি কি হইতো? আপনার পোলার মতন সোনার সমস্ত মুখে নিয়ে আমার জন্ম নিলে আমিও এর মতো শয়তান হইতাম। এই কথা কইস না। তুই হইতি না, এইটা তুই হইতি না। তাহলে ছবিটা কি আপনি তাহলে লিখে দিবেন? না, কোনো জেনে দেবো না। তাহলে তো আপনি ছাড়বো না। না ছাড়ু, যা খুশি করুক, আমি জমি লিখে দেবো না, কোনো জন্য লিখে দেবো না। এইটা তোমার দিলনি লাগবো, হয় আজ নালে কাল। ওরে পাগল, আমি মরণের পর আমার স্থাপন অস্থাপন সব সম্পত্তির মালিক তুই হবি। ইসরে কি আমারে বুঝায়া, আর আমার দাদাই কবে মরবো তারপর আমি পয়সা কামু। এই দবিরুদ্দিন কই সম্পত্তি আসে বইয়া বা থাকবো? এই দবিরুদ্দিনের ভালো করে চাল আছে, সম্পত্তি লেখা দিলে কিভাবে সম্পত্তি লেখা দেওয়া লাগে। এই তুই যা, আমার তোরে আমি এই ঘরে না খাওয়াই একটা সুটকি বানাইয়া ইন্দুর দেখাবো, তুই কথাটা মনে রাখিস। একদম আমার কথা ছাড়া কোনো খাওয়ার লোন দিতে যাইব না, একদম না। তুই রে বাচ্চা আদা ফুগাই যাইব, তারপর তোর ঝাল মজবো না। এইবার বুঝ তোর কি মূল্য আছে। তুমি করো আল্লাহ। এবার ঘরে বসে হবে ঈদ কেনাকাটা, দ্য লাইফ।
কি হলো, খেয়ে ফেলবে নাকি? তাহলে এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকিয়ে আছি কারণ আমার কাছে মনে হচ্ছে ওই আসমান থেকে কোনো একটা পরী এসে আমার কোলে শুয়ে আছে। ভাবে আছো না? ভাবে তো আমি সবসময় থাকি, হৃদয় আঙিনায় ফোটা ফুলের সুবাস পাচ্ছি। তাহলে ভাবে থাকবো না তো কিসে থাকবো বলো? আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। আমার এখন লোক লজ্জা সমাজ সব কিছু ভুলে ইচ্ছে করছে, কি ইচ্ছে করছে? ইচ্ছে করছে আমার এই বুক পাজরে তোমাকে পিষিয়ে ফেলতে। তাই না? তাহলে বাসর ঘরে কি করবে? কেন, আজকে যা করছি বাসর ঘরেও তাই করব। একই জিনিস বারবার রিপিট? জীবনে তো কত কিছুই বারবার রিপিট হয়। ধ্যাৎ, তোমার মাথাটাই না নষ্ট হয়ে গেছে। কেন? জানি না, তবে মনে হয় কনকনে শীতের মধ্যে মেতে উঠি। ধ্যাৎ, চলো বাড়ি যাই। আর একটু থাকি। আজকে তোমার মাথায় ভূত চেপেছে। সবকটা লাইনের তার ছিঁড়ে গেছে, আর তারগুলো সব 440 ভোল্টের। ভয় করছে? না, একদমই না। যার উপর বিশ্বাস আছে তার উপর ভয় পাবো কেন? ভয় নেই তাহলে? চলো তো বাইরে চলো। ভালোবেসে পাশাপাশি ভালোবাসি খুব বেশি। আরে তোমার তো আজকে বেশ ফুরফুরে লাগতেছে। তাতে আপনার কি? না, আমার কিছু না। তো এত তাড়াহুড়া করে কই যাইতেছো? বাড়ি ছাড়া কই যায় মেয়েরা? কি আজব কথা! বন্ধু বান্ধবের লগে মানুষ কত জায়গায় যায়। আমি কোথাও যাই না। হ্যাঁ, তুমি যাও না দেখেই তো আমার লগে তোমার লয়ে যাই পারিছি। আপনার লগে কেন যাবো? আমি তোমারে নিতে চাই দেখে। আপনার চা আমি পূর্ণ করবো, এটা কেমনে আশা করেন? আরে ভাবনা তো আমার তোমার হলে সব সময়। আচ্ছা, তোমার একটা কথা জিগাই, তুমি সব সময় মেজাজটারে ফুরফুটে লাইনের মতন করে রাখো কেন লিগা? আপনার কথা শুনে। আমার কথা তো তোমার শুনতেই হইব। যদি না শুনি জোর করে শোনাইবেন? প্রয়োজন হলে জোর কইরা শোনাও। তাইলে চেষ্টা করেন। বলছো যখন তাহলে ধরি। হাত ছাড়েন। কে পোষাইলো না? তাহলে পুরো শরীরটাই ধরি। কি করলো? হায় হায়, এই পুষ্কি মাই আবার কি করলো? আমার গলে থাপ্পড় মারলো আমার এই বদির খানের উপরে। চরম অপমান করলো ও তো, আমার চরম অপমান করলো। আমি এর প্রতিশোধ নেব, অবশ্যই প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। এই কোথায় যাস? কোথায় আবার? এই তো স্যারের কাছে নোট আনতে যাচ্ছিলাম। তার মানে শুক্রবারও তোর কলেজ আছে? জি না, প্রাইভেট। প্রাইভেট। টিচারটা হৃদয়, তাই না? ভাইয়া, খুব ভালো। যা যা, দেরি হয়ে যাচ্ছে। কি হলো? তুমি এভাবে কান্না করলে আমি যেতে পারবো? পাশাপাশি ভালোবাসি খুব বেশি। তোমার এই চোখের জল আমার চলার পথকে পিচ্ছিল করে দেবে। তাই? তাই আমি তো পিচ্ছিল পথে হাঁটতে পারবো না, পড়ে যাব। তার মানে আমার স্কলারশিপের সবকিছু বৃথা যাবে। না না রিতা, এমন করে বলো না। তাহলে যে আমার জীবনের আলো
এই মেঘের ছায়া ঢেকে যাবে। তাহলে যে কান্নাটা থামাতে হবে? তোমার বিদেশ যাত্রায় আমি অনেক খুশি হয়েছি। কজনের ভাগ্যেই বা এমন স্কলারশিপ হয় বলো? কিন্তু তুমি চলে গেলে আমার একা হয়ে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না, তাই আমার এত কষ্ট হচ্ছে। আমি জানি আমাকে ছাড়া তোমার দিন কাটাতে খুবই কষ্ট হবে, কিন্তু তারপরও যেতে হবে আমাদের আগামী দিনের জন্য। শোনো, বুঝতে পেরেছ? জানি। দেখো, তুমি তো এখানে তোমার ভাইয়ের সাথে, তোমার মায়ের সাথে, সবার সাথে 2টি বছর কোনোভাবে কাটিয়ে নেবে, কিন্তু আমি আমার একাকিত্ব নিয়ে আমার ভালোবাসাকে দেশে ফেলে আমি বিদেশের মাটিতে কিভাবে কাটাবো একটাবার চিন্তা করেছো? কিন্তু ওই দেশে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তুমি ওদের পেয়ে আবার আমাকে ভুলে যাবে না তো? ভালোবাসা, ভালোবাসার অপর নাম হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস থাকে না সেখানে ভালোবাসাও থাকে না। ভালোবেসে পাশাপাশি আছে তো ভালোবাসি খুব বেশি। বিশ্বাস। বলছো যখন তাহলে ধরি। কে পুষাইলো না? তাহলে পুরো শরীরটাই ধরি। তুই এই হাত দিয়ে আমার কানে থাপ্পড় মারছস, মনে রাখিস তোরে এই হাত দিয়ে আমি আমারে আদর করাইছিলাম। নাম আমার তবির উদ্দিন খান। আমি সব কিছু কইরা দিব শান শান। হ্যাঁ, তুমি যা বলছো তা ঠিক আছে বাবা। আর তাছাড়া 2 বছর তো এটা দেখতে দেখতেই চলে যাবে। হ্যাঁ হৃদয়, আমি খুব খুশি হয়েছি তুমি স্কলারশিপ পাওয়ায়। পাশাপাশি আমার বোনকে পুত্রবধূ হিসেবে তোমার বাবা দেখতে চাওয়ায়। হ্যাঁ, বাবা সবসময় আমার ইচ্ছেকে প্রাধান্য দেন। ভাইয়া, বিধি ও আর ঘরেই আছে, মনে হয় তোমার যাওয়াটা সামলাতে পারছে না। আমি হ্যাঁ, যাওয়ার আগে ওর মান তো ভাঙাতে হবে। আচ্ছা বাবা, তুমি বসো, আমি বিধিকে পাঠিয়ে দিচ্ছি। জি। ভালোবেসে পাশাপাশি ভালোবাসি খুব বেশি। আজকে তো তোমার সব থেকে বেশি আনন্দিত হওয়ার কথা, চোখে পানি কেন? চোখে পানি আসলে কি করবো? বিধি, আমি সব বুঝি, কিন্তু বাস্তবটা না অন্য জিনিস, খুব কঠিন। আমাকে তো যেতেই হবে। আমি জানি, কিন্তু তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। তোমার অনুরোধ, তোমার চাওয়া, কোনো কিছুই আমার কাছে ছোট। তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? তাহলে তুমি বলো, তুমি সবসময় খাওয়া দাওয়া ঠিক রাখবে, নিজের প্রতি খেয়াল রাখবে। তোমার কথা আমার মনে থাকে। আমার সময় হয়ে যাচ্ছে, আমাকে এবার বিদায় দাও। আমি আসি।
হ্যাঁ কয় কি? আমি আসলে তাই বুকে আমি আমার সারেন কইতেছি হুম সারেন কইতেছি না 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 না। ভালোই বড় কিন্তু এই হাতটা দিয়ে তুমি ওই দিন আমার সোর মারছো। আমি ওই দিন থেকেই কিন্তু ওয়াদা করছি তোমার এই হাত দিয়ে আমার গালে আদর না পর্যন্ত আমি তো তোমার সারুম না। আমি করো ভাইয়ের বলে দেব করো না আদর করো না করো তারপরে ও ও ও এই মিঠি, এই মিঠি, এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। করো। তুই আবার আদর করবি না। তুমি ছাড় আমাকে ছাড় মুস্তার বাচ্চা ছাড় আমাকে বলছি আমার তুই মারবো আদর করবো না আদর না করে কই যাও এইটাই দেখ তুই একটা আদর করবো ছাড় ছাড় আমাকে লাশটা গাছের মধ্যে ঝোলাইয়া দে কাল সকালে পুরা গ্রামের মানুষ দেখবো গাছের মধ্যে একটা পেতনি ঝুলতাছে ওই তুমি কুত্তার বাচ্চা দাঁড়া তোরা কে ওই তার বাচ্চা তুই আমার কলিজার টুকরা বই না ওই তুমি কুত্তার বাচ্চা তুই আমার বোনকে মারছস তোর মতো কুলাঙ্গার সন্তানের বাবা আমি না মা মা কেউ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না তুই আমার আদরের ছোট বোনটারে কষ্ট করে মারছস তোর বাঁচার কোনো অধিকার নাই তুই মর